সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতির বাকি কিছু অঙ্ক নিয়ে। তো তোমরা কে কোন ক্লাস থেকে দেখছো, অর্থাৎ কে কোন ক্লাসে পড়ো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করব। তোমাদের বইয়ের দশম অধ্যায়ের 223 নং পেজ, আমরা আজকে যে অঙ্ক তোমাদের বইয়ের সেগুলো নিয়ে আজকে সমাধান করব। দেখো, 1 নম্বরে কি আছে আমাদের? প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। উক্ত বিস্তৃতির সাহায্যে ক 1 - y⁵ এবং খ 1 + 2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। তো আজকে আমরা প্রথমত এই অঙ্কটা আজকে সমাধান করব। ওকে, দেখো, প্রথমত আমি 1 নম্বরটা তোমাদের বোঝার সময়ের স্বল্পতার জন্য আজকে আমরা 1 নম্বরটা সমাধান করে রেখেছি। তো দেখো, এখানে আমাদের যে বলছে ত্রিভুজের প্যাসকেল সূত্র ব্যবহার করে, তো আমরা এইখানে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করলাম। তোমরা জানো কিভাবে ত্রিভুজটা অঙ্কন করতে হয়, তোমরা জানো। আর এইখানে দেখো, আমাদের প্রশ্নে ছিল কি 1 + y⁵। হ্যাঁ, তাহলে এইখানে যা থাকবে এর সাথে 1 যোগ করে পদ সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে এখানে কয়টা পদ হবে? 6টা পদ হবে, তাই তো? তো আমরা এখন তো 6টা পদ এখানে নির্ণয় করলাম। 1 লিখবো এখানে, তারপর এখানে 1, এখানে 1 লিখবো, তারপরে 1 যোগ করলে হয় 2, এখানে 1 লিখে দেবো, এই 1 এখানে লিখে দেবো। আবার দেখো, 1 যোগ করলে হয় 3, 1 যোগ করলে হয় 3। তো তারপরে আমরা এইখানের এই 1, এইখানে 1 লিখে দিব। ওকে, তারপরে দেখো এইখানে 3 আর 1 যোগ করলে হয় 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে হয় 4। এখানে 1 রেখে দিলাম, এখানে 1। তো এই বিষয়টা তোমরা আগেই জানো, তাই না? তো এখানে আমরা তো দেখো এইখানে কি করলাম, তোমরা জানো এখানে যদি 5 থাকে তাহলে এইখানের যে অংশটা থাকবে এর উপরে 5 দিতে হয়, আর এইখানের দিতে হয়, এইখানের অংশটার উপর 0 দিতে হয়, তাই না? তাহলে এখানে আমরা, আর এটা কততম পদ সংখ্যা হবে? 6টা। তাহলে দেখো 1 2 3 4 5 6, এই হলো 6তম পদের রাশিটা। তাহলে আমরা এই 1টা এই লিখলাম, আর এই 1-এর উপর 5 দিলাম, এই, আর y এর উপর 0। তারপরে এবার দেখো, এই পরের 5 হলো, এই যে পরের 5 হলো এইটা, আর 1 এর পাওয়ার ছিল কত? 5, এখানে 4 হয়ে গেল, আর y এর পাওয়ার ছিল 0, এখানে 1 হয়ে গেল। তারপরে আমাদের দেখো আবার এই হলো 10, এই 10 নিলাম। এখন 1 এর পাওয়ার ছিল কত? 4, এখানে 3 হয়ে গেছে, আর y এর পাওয়ার ছিল 1, এখানে 2 হয়ে গেছে। এইভাবে আমরা পুরাটা পদ সংখ্যাটা 6টা কমপ্লিট করলাম। ওকে, তো এরপরে দেখো আমাদের এইখানে 1 মানে কি 1, y⁵ মানে 1, তাহলে 3 + 1 গুণ করলে হবে 1, 5 আর y গুণ করলে 5y। আর দেখো এখানে 1 এর কিউব করলে 1 আর 10 যদি আমরা গুণ করি তাহলে 10 হয়, আর y এর স্কোয়ার করলে y²। এখানে 10 থাকে,
এই 10, আর এখানে থাকে ওয়াই কিউব, এখানে থেকে 5 লিখে দিলাম, এইখানে থাকে হলো ওয়াই টু দ্য পাওয়ার 5, ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে থাকে আমাদের দেখো টোটালে গুণ করলে হয় এখানে 1, আর এখানে থাকে ওয়াই টু দ্য পাওয়ার 5, এখানে ওয়াই টু দ্য পাওয়ার 5 আমরা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরে দ্বিপদী বিস্তৃতির ব্যবহারটা দেখো, তোমরা কিন্তু এটা আগে থেকে জানো যে দ্বিপদী বিস্তৃতিরা ব্যবহারটা কীভাবে করে। তো দেখো এইখানে আমাদের পদের সংখ্যা কত হবে 5, ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6, আর এখানে আমাদের পদের সংখ্যার সাথে যেটা থাকে উপরে এটার সাথে 1 যোগ করতে হয়, তাহলে পদের সংখ্যা কয়টা হবে 6টা হবে। তাহলে এখানে দেখো 5 আছে, আমরা উপরে 5 লিখবো, নিচে 0 দিয়ে শুরু করব, ওয়াই এর উপরে 0 দিব। তো এরপরে আমরা পরেরটা দেখো, উপরে 5 দিব, 1 এর 0 পর কত 1, মানে এইখানে এইখানে যে ঘাতটা থাকবে এখানে সবার উপরে এটা লিখতে হবে, ঠিক আছে। তো এখানে 0 দিয়ে শুরু করতে হবে, 0 1 2 3 4 5, ওকে। এরপরে দেখো আমাদের এইখানে y এর পাওয়ার আছে 0, এখানে 1 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো, পরেরটা দেখো 1 1 যদি আমরা করি তাহলে দেখো আমরা জানি যে এনসি, এই যে তোমরা জানো যে এনসি 0 মানে কত 1, তোমরা এটা জানো। এন বলতে এখানে 5 বোঝানো হয়েছে, তাহলে 5c0 মানে কত 1, তাহলে এখানে 1 বসাই দিলাম, এটার মান 1, ওয়াই টু দ্য পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 5 উপরে নিচে 1, এখানে ওয়াই টু দ্য পাওয়ার 1 মানে ওয়াই। এখানে দেখো 2 থাকলে কীভাবে লিখতে হয় 1 ইন্টু 2 এভাবে লিখতে, আর এবার দুইটা সংখ্যা উপরেও লিখতে হবে, অর্থাৎ 5 4 এভাবে লিখবো ওয়াই স্কোয়ার। তো এখানে 3 আছে, লিখতে হবে 1 2 3 এভাবে লিখতে হবে 3 থাকলে। আর যেহেতু 3টে সংখ্যা উপরেও 3টে সংখ্যা বানাইতে হবে, অর্থাৎ কীভাবে বানাবো, এখানে 5 লিখবো, তারপর 4 লিখবো, তারপর 3 লিখবো, এইভাবে আমাদের বানাইতে হবে। এই হলো তোমাদের হিসাব। তারপরে আমরা ফিনিশিং, এটা থেকে এটা পাবো, এটা থেকে এটা পাবো, এটা থেকে কাটাকাটি করলে এটা পাবো, এটা কাটাকাটি করলে এটা পাবো, এটা কাটাকাটি করলে এটা পাবো, এটা থেকে আমরা এটা পাবো। এই হলো তোমাদের আনসার। এবং ক নাম্বারটা কি বলছে দেখো, ক নাম্বার হলো এইখানে ক নাম্বারটা আমরা একটু দেখো যে 1 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 5, তাই না, 1 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 5, তার মানে এখানে আমরা প্রথমত 1 লিখবো। আর এইটা একটু খেয়াল রাখো যে কীভাবে করব, আমরা এটা শর্টকাটে আরও শর্টকাটে করব। 1 লিখবো, আর এখানে আমরা দেখো 5 কোথায় পাইলাম আমরা জানি, এই যে এই দেখো এইখান থেকে আমরা 5 নিয়ে আসলাম, এই যে 5, তাহলে এখানে 5, ওকে। তার দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় এখানে কি আছে মাইনাস ওয়াই, এই হলো মাইনাস ওয়াই, আর এখানে প্লাস দিলাম। এবার দেখো দ্বিতীয় কত আছে, এই যে 10 আছে না, এই যে 10, এই যে 10 লিখে দিলাম। এবার লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, আবার এখানে কত আছে 10, এই যে 10 লিখে দিলাম, মাইনাস ওয়াই কিউব, আবার প্লাস দেখো এখানে কত আছে 5, এখানে আমরা 5 লিখে মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 5 প্লাস, এখানে কত আছে দেখো 1, এখানে 1 আর মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার, আচ্ছা এইখানে ওয়াই এর মান 4 5, ওয়াই টু দ্য পাওয়ার 5, ওকে। তো এইখানে আমরা ক্যালকুলেশন করে দেখো এই 1 হয়, প্লাস মাইনাসে মাইনাস 5y হয়, আর এখানে পাওয়ার জোর সঙ্গে, এর জন্য মাইনাসের কোনো দাম নেই, এর জন্য 10 লিখে দিলাম ওয়াই স্কোয়ার, ওকে। তার প্লাসে পাওয়ার বিজোর সংখ্যা মাইনাসের দাম আছে, এর জন্য প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 10 ওয়াই কিউব, ওকে। আর এখানে দেখো পাওয়ার জোর সংখ্যা, এর জন্য মাইনাসের দাম নাই, অর্থাৎ 5y, ওকে, 5y প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব, ওয়াই টু দ্য পাওয়ার 5। এই হলো তোমাদের আনসার। এবং দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে কি, এই যে 1 রেখে দিলাম, পরে আমাদের প্লাস দিব, প্লাস দেওয়ার পর দেখো এখানে আমাদের এই যে ওয়াইটা, এই যে এই যে 5, এই 5 দিব, তারপর দ্বিতীয় সংখ্যা লিখবো। এই তোমরা চাইলে এখানে বিস্তারিতও করতে পারো, আমি শর্টকাটে তোমাদের করে দিলাম, ওকে। দ্বিতীয়টা আছে কত, তৃতীয়টা 10, এই যে 10, আর এখানে কত 2x আছে, এই জন্য 2x এর উপর দিব 2, এরপরে দিব কত 3, এরপরে দিব 4, এরপরে দিব কত 5, ওকে। এইভাবে আমরা সম্পন্ন করব। তো এখানে ক্যালকুলেশন করলে এইরকম একটা আনসার পাওয়া যাবে, ওকে। এই হলো তোমাদের 1 নাম্বারটা সমাধান। তো এইভাবে তোমাদের 2 নাম্বারও সমাধান করতে হবে, 2 3 এইভাবে তোমরা করবা, ওকে। তো তোমাদের 3 নাম্বারটা আমরা 3 নাম্বারটা একটু সমাধান করব। 3 নাম্বার অঙ্কটা একটু দেখি। দেখো 2 নাম্বারটা কিন্তু সেম নিয়ম, এই জন্য আমি করিয়ে দেবো না, তোমাদের এটা করতে হবে। 3 নাম্বারটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী শেষে, এর জন্য এটা করাই দেবো। তো দেখো 1 + x² হোল টু দ্য পাওয়ার 8 এর
বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। ওকে, এবং উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দ্য পাওয়ার 8 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই রকম একটা মান নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমত দেখো, আমাদের যা করতে হবে, আমাদের আগে ত্রিভুজের যে অর্থাৎ দ্বিপদী উপপাদ্য যে ব্যবহার করব আমরা, সেটা আমরা ব্যবহার করি। ওকে, তাহলে লিখব আমরা এখানে কত, তোমাদের বইয়ের সমাধান হলো 3। ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা আগে 3 দেখব। আচ্ছা, তাহলে দেখো তোমাদের আগে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই। ঠিক আছে, তো প্রথমত আমি লিখব কি, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই। তো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই কিভাবে, তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 8, এইটা আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আগে ব্যাখ্যা করব। যেহেতু তোমাদের বিস্তৃতির কথা বলছে, অথবা তুমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র আগেও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, একটাভাবে করলেই হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কিন্তু তোমার পদ সংখ্যা কতটি করতে হবে সেটা কিন্তু তোমার নির্দিষ্ট নয়। কোন পদে তোমার অর্থাৎ x⁴ বের হবে, অর্থাৎ প্রথম 4টি পদ যে কোনটায় বের হবে সেটা তুমি নিশ্চিত না। এর জন্য আমরা অঙ্কটা কিন্তু এইভাবে করবো। অর্থাৎ প্রথমত আমরা কি করব, এই যে 8টা এখানে লিখবো আর নিচে লিখবো কত, 0। 0 লিখবো, তারপর ইন্টু দিব, এখানে কত আছে দেখো x², তাহলে x² লিখবো আর উপরে দেখবো 0 প্লাস 8 লিখবো, তারপর লিখবো 1, তারপর লিখবো x² দিব আর এইখানে কত লিখবো উপরে 1। ওকে, আবার প্লাস দিব, 8 দিব, এবার দেব হলো 2 ব্র্যাকেট দিব, তারপর দেব হলো x², এবার 1 দিছি, এবার দেব 2। ওকে, তারপরে দেখো 8 লিখবো, 2 লিখবো, তারপর ইন্টু x² লিখবো, এবার 2 দিয়েছিলাম, এবার দেব 3 প্লাস, তাহলে দেখো এরপরে আমরা আর আমাদের প্রয়োজন নাই, ডট ডট ডট। এখন দেখো, ওকে, তাহলে দেখো এখানে আমরা সমাধানটা কিভাবে করব। তো এটা আমরা জানি যে NC0, হ্যাঁ, তো অর্থাৎ 8C0 এর মান কত, 1, আর কোনো কিছুর উপর 0 থাকা মানে 1। কোনো কিছুর উপর 0 থাকা মানে হলো 1 প্লাস, এইটা কিভাবে লিখতে হয় আমরা জানি, 8/1 আর x² অর্থাৎ x²। ওকে, প্লাস এটা কিভাবে লিখতে হয়, 1 × 2 লিখতে হয়, আর এটা থাকলে এভাবে লিখতে হয়, যেহেতু দুইটার সংখ্যা আমাদের বানাইতে হবে, তাই না। আর সাথে আছে কি x² আর স্কোয়ার, তার মানে হোল x⁴ প্লাস এইখানে লিখতে হবে কত, দেখো সরি এখানে 2 ছিল, এখানে 3 হয়ে যাবে। তাহলে 3 থাকলে আমাদের কি লিখতে হয়, 1 2 3, তাই না। এখানে লিখতে হবে 8 7 6, আর এখানে লিখতে হবে কি x⁴ প্লাস ডট ডট ডট। ওকে, তো এরপরে আমরা দেখব 1 × 1 তার মানে 1 প্লাস এখানে 8/8 তার মানে 8x² প্লাস এইখানে আমরা যদি একটু কাটাকাটি করে দেখো 4 হয়, 4 সাথে কত হয় 28 হয়, আর এখানে থাকে x⁴ প্লাস এখানে যদি 3 দুগুণে কাটি 2 দিয়ে 2 2 কেটে দেই, তাহলে 4 সাথে কত হয়, তাহলে দেখো 4 সাথে 28 হয়, এখানে 28 x⁴। তাহলে এখানে কত পাওয়া যায়, 7 8 56 হয়, 56 x⁴ প্লাস ডট ডট ডট। তাহলে এখানে তোমার কি বলছে দেখো, যে প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে প্রথম 4টি পদ কিন্তু আমাদের শেষ, 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ প্রথম 4টি পদ আমাদের নির্ণয় করা শেষ। উক্ত ফলাফল সমাধান ব্যবহার করে আমাদের একটা মান বের করতে হবে। ঠিক আছে, ওকে, তো আমাদের কি মানটা বের করতে বলছে, অর্থাৎ 1.01 হোল টু দ্য পাওয়ার 8, এই মানটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখছো, তাহলে আমাদের এইখানে তুমি কিন্তু অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না, সেটা দিয়েও করতে পারবে। তাহলে এক্স এর খেয়াল করো, এক্স এর পরিবর্তে আমরা এখানে তোমার বলে দিচ্ছে 0. অর্থাৎ
অর্থাৎ 1.01 টু দ্য পাওয়ার 8। তাহলে এইখানে তুমি অর্থাৎ ভগ্নাংশটার যে বিষয়টা আছে এখানে আমরা ভগ্নাংশটা শুধুমাত্র বসাবো। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এরকম যে এখন x ইজিক্যাল টু 0.1 বসিয়ে পাই, অর্থাৎ এই যে ভগ্নাংশের যে অংশটুকু আছে যতটুকু এইটুকু আমরা এখন বসাবো। তাহলে দেখো আমাদের এইখানে কি হয়, x এর পরিবর্তে বসাবো। ঠিক আছে, তাহলে লিখতে পারি 1 প্লাস কি লিখতে পারি, x এর পরিবর্তে যদি আমরা বসাই অর্থাৎ x এর পরিবর্তে যদি আমরা এটা বসাই তাহলে এখানে একটু চিন্তা করো তো, আমরা যদি এভাবে লিখি 0.1 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 8। হ্যাঁ, তাহলে এইটারে যদি আমরা একটু ভাঙাই, দেখো ভাঙাইলে কি আসে, এখানে দেখো 1 অর্থাৎ 0.1, হ্যাঁ 0.1 এর উপর একটা স্কোয়ার আছে অর্থাৎ 0.01 দেয়া, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে, অর্থাৎ 1 প্লাস 0.01 হোল টু দ্য পাওয়ার 8, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা দেখি কিভাবে। তো এখানে আমাদের তো প্রথমত কি ছিল দেখো, 1 ছিল, ওকে 1 দেখো, এরপর আমাদের কি ছিল দেখো 8 ছিল, তাই না? এই 8 তাও দেও 8, আর এখানে এক্স স্কোয়ার তার মানে 0.1 স্কোয়ার প্লাস ছিল কত 28, আর এইখানে ছিল কত 0.1 আচ্ছা কত ছিল আমাদের এইখানে 4, ওকে 4 প্লাস তারপরে কত ছিল 56, 0.1 হোল টু দ্য পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। তো এখন তুমি এখানে ক্যালকুলেশন করবা, তো দেখো এটার স্কোয়ার করলে আমাদের কত হয়, অর্থাৎ 0.1 এর উপরে স্কোয়ার করবা, এটা পাওয়া যায়, তাই না? আর এটার সাথে গুণ দিবা তুমি 8, তো অর্থাৎ এই অংশটা পাওয়া যাবে, অর্থাৎ 0.08 প্লাস এর পরে অংশের সাথে যোগ করে দাও, পরে কত আছে 0.1 টু দ্য পাওয়ার 4, এই অংশটা পাওয়া যাবে। এখানে তোমার যদিও সায়েন্টিফিক মোডে আসছে তো তোমরা এটা জেনারেল মোডে নিয়ে করবো, ওকে। এর সাথে গুণ দিবা কত, গুণ 28, 28, অর্থাৎ সায়েন্টিফিক মোডে কিন্তু এভাবে আসবে। হ্যাঁ, তো এটা আমরা এইভাবে লিখব, অর্থাৎ 0.0028। তাহলে দেখো এইখানে আমাদের 28 2.8 10 টু দ্য পাওয়ার -03, অর্থাৎ মাইনাস আসলে দশমিক এদিকে দশমিক সরে যায়, অর্থাৎ মাইনাস যদি আসে তাহলে এখানে 28, এরপরে কয়টা দুইটা সংখ্যা নিয়ে তারপর আমরা দশমিক দিতে হয়। হ্যাঁ, এই হলো তোমার। আর পরের সংখ্যাটাও কিন্তু সেমভাবে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এইভাবে আসবে, অর্থাৎ 0 অর্থাৎ 4টা 0 আর এখানে আসবে কত 56, 5 6 প্লাস ডট ডট ডট। তো এখন দেখো এইগুলো আমাদের এখন যোগ করলেই আমাদের হয়ে যাবে, অর্থাৎ 1.082856। তো তোমার প্রশ্নটা কি ছিল যে প্রশ্নটা কি ছিল দেখো, আর একবার আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এই যে, অর্থাৎ দেখো উক্ত ফলাফল ব্যবহার করে 1.0 টু দ্য পাওয়ার 8 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু আমরা দেখো এইখানে আমি কিন্তু পূর্ণ সংখ্যাটা নেওয়া হয় নাই, কারণ কি দেখো শুধু আমরা ভগ্নাংশটা নিয়ে কাজ করলাম। তাহলে পূর্ণ সংখ্যাটা নিয়ে আমরা করলাম না, কারণ দেখো তুমি যোগ করলে সেই পূর্ণ সংখ্যাই কিন্তু সেখানে পাওয়া যাবে, এই জন্য আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব না। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, তোমাদের অর্থাৎ দেখো তোমাদের এইটা যদি তোমরা টু দ্য পাওয়ার 8 দাও তাহলে কি আসে দেখো 1.082856706 এইভাবে কিন্তু আসে, তাই না? তাহলে আমার অ্যান্সারটা দেখো, এই যে তোমাদের অ্যান্সারটা কি আসছে, অর্থাৎ 1.08, হ্যাঁ 2856, ওকে
এই আমরা 6 সংখ্যা পর্যন্ত আমরা নিলাম। তাহলে দেখো আমরা কিন্তু এই যে তুমি যদি 1টা এখানে ব্যবহার করতা, অর্থাৎ তাহলে কিন্তু আমাদের এটা এই অঙ্কটা এইভাবে বের হইতো না। অতএব দশমিকের বাম পাশে যেটা থাকবে, অর্থাৎ এই দেখো দশমিকের অর্থাৎ বাম পাশে যেটা থাকবে এইটা আমাদের নেওয়া যাবে না, হ্যাঁ, ভগ্নাংশটা নিয়ে করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখবে এইভাবে তো করলে তোমার এই রেজাল্ট আসে কি না। যদি এই রেজাল্ট এবং তোমার খাতার রেজাল্ট মিলে যায় তাহলে মনে করবো অঙ্ক সঠিক। ওকে, এই হলো তোমাদের 3 নম্বরের আলোচনা। তো তোমাদের 4 নাম্বার সেম, 4 নাম্বার হলো পূর্বের ক্লাসের নিয়ম, 5 নাম্বার পূর্বের ক্লাসের নিয়ম, আর তোমাদের 6 নাম্বার করতে বলেছিলাম। তো এই হলো তোমাদের বিষয় হলো দ্বিপদী বিস্তৃতির 10.1-এর ক্লাসটা। এই ক্লাসের মাধ্যমেই তোমাদের সমাপ্ত করে দিব, ঠিক আছে। তো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি, আর যদি কোনো ইম্পর্টেন্ট ক্লাস থাকে এইখান থেকে আর কোনো কিছু জানার থাকে, এই 10.1 থেকে যদি কিছু আরও জানার থাকে তাহলে আমার কাছে তোমরা কমেন্ট করবা, তাহলে অবশ্যই তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো। ওকে, তো আজকে তোমাদের জন্য শুভ কামনা জানিয়ে আজকে ক্লাসটা এখনই শেষ করছি। এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ।